আমার অনেক রেসিপিতে অনেকে প্রশ্ন করেন, আপু ব্রেড ক্রাম্ব কি, বা এর বদলে কি ব্যবহার করা যাবে। রমজান আসছে, আমরা যতই নিষেধ করি না কেন ভাজাভুজি খাওয়া কিন্তু আমাদের থেমে থাকে না। আর ভাজাভুজি রেসিপিতে ব্রেড ক্রাম্ব তো লাগবেই। তাই ভাবলাম এটাই পারফেক্ট সময় দর্শকদের সাথে ব্রেড ক্রাম্ব ও তার অল্টারনেট তৈরির প্রসেস শেয়ার করে রাখার। যারা এতদিন ব্রেড ক্রাম্ব বাজার থেকে কিনে ব্যবহার করতেন, দেখার পরে তারা আফসোস করবেন এটা কেন এতদিন কিনতে গেলাম। ডিকশনারিতে ব্রেড ক্রাম্বের মানে খুঁজতে গেলে দেখবেন ব্রেড ক্রাম্ব মানে রুটি বা পাউরুটির টুকরো। তবে আমরা এখানে পাউরুটিগুলোকে টুকরো করব না, একদম গুঁড়ি করে ফেলব। কাজটা করার জন্য আমি প্রথমে পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। ছোট ছোট টুকরো করলে ব্লেডে ভালোভাবে ধরবে আর গুঁড়িটা মসৃণ হবে। একটা জিনিস দেখেন, পাউরুটির সবটুকু অংশই আমি নিয়ে নিচ্ছি, কোনো কিছুই আসলে বাদ দিচ্ছি না। গুঁড়িটাকে যদি ভালো করতে চান তাহলে অবশ্যই একসাথে বেশি করে পাউরুটি নিতে হবে, মানে বাটিটাকে ভর্তি করে নিতে হবে। এবার আমি মিক্স করে নিচ্ছি। কাজটা আমি ফুড প্রসেসরে করছি, আপনারা চাইলে মিক্সারেও করতে পারেন, আবার জুস করার যে ব্লেন্ডার আছে সেটাতেও হবে। তবে শিলপাটা বা হ্যান্ড মিক্সারেও এই কাজটা করা যাবে না। এ তো গেল পাউরুটি দিয়ে। এবার চলেন আরও একটা মজার জিনিস দেখাই। বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করার সময় আমাদের যে পাউরুটি লাগে, তখন আমরা কি করি, পাউরুটির ধারের বাদামি অংশগুলো কেটে বাদ দিয়ে দিই। আমি কিন্তু আপনাদের বরাবরই বলি এই ব্রাউন অংশগুলো ফেলে দেবেন না, এগুলো দিয়েও বিভিন্ন কিছু করা যায়। এখন সেই বাদ দিয়ে দেওয়া বাদামি অংশ দিয়ে আমি আপনাদের ব্রেড ক্রাম্ব তৈরি করে দেখাচ্ছি। আবার দুই পাশের যে শক্ত অংশটুকু আছে সেটাও অনেকে আমরা খেতে চাই না, সেই অংশগুলোও দেখেন ছোট ছোট টুকরো করে নিয়ে নিচ্ছি। একই প্রসেস বাটে ভর্তি করে নিয়ে তারপরে মিক্স করে নেব। পাউরুটি আর এই যে বাদামি অংশ দিয়ে আপনাদের আমি ব্রেড ক্রাম্ব তৈরি করে দেখাচ্ছি, এ দুটোর পার্থক্য কি জানেন? পাউরুটি দিয়ে করলে একটু সাদা হবে, আর বাদামি অংশ দিয়ে করলে ব্রেড ক্রাম্বগুলো একটু বাদামি হবে। ভালো কথা, মিক্স করতে করতে এগুলোকে কিন্তু একদম পাউডার করে ফেলবো না, একটু দানা দানা হবে। একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি। দেখেন, এটা হচ্ছে পাউরুটি দিয়ে যে করেছিলাম সেই ব্রেড ক্রাম্বগুলো, আর এটা হচ্ছে বাদামি যে অংশ দিয়ে করেছিলাম সেটা। কোনোটাই কিন্তু আটার মতো একদম ডাস্ট হয়ে যায়নি, দেখেন একটু দানা দানা। এবার চলে যাচ্ছি পরের প্রসেসে। আপনারা যদি তাৎক্ষণিকভাবে এগুলো রান্নায় ব্যবহার করতে চান তাহলে এই প্রসেসটা ফলো করার কোনো দরকার নেই, ডাইরেক্ট রান্নায় চলে যাবেন। আর যারা স্টোর করতে চান তাদেরকে অবশ্যই ক্রাম্বগুলোকে শুকনো তাওয়ায় একটু টেলে নিতে হবে, কারণ পাউরুটির ভেতর ময়েশ্চার থাকে, টেলে নিয়ে সেই ময়েশ্চারটুকু আমাদেরকে দূর করতে হবে। টেলে নেওয়ার জন্য করলাম কি, একটা প্যান ভালোভাবে গরম করে নিয়ে ক্রাম্বগুলো নিয়ে নিয়েছে। এবার অনবরত নেড়ে চেড়ে ক্রাম্বগুলোকে টেলে নিচ্ছে। পুরো প্রসেসটা হবে মিডিয়াম আঁচে। আনুমানিক 2 মিনিটের মতো নাড়াচাড়া করলেই দেখবেন ক্রাম্বগুলোর কালার একটু চেঞ্জ হয়ে গেছে। তখনই বুঝতে পারবেন যে এগুলো টেলে নেওয়া হয়ে গেছে। একইভাবে বাদামি অংশ দিয়ে যেটা করেছিলাম সেগুলোকেও টেলে নিচ্ছি। ক্রাম্বের মধ্যে যদি ময়েশ্চার থেকে যায় তাহলে এগুলোতে ফাঙ্গাস পড়ে যাবে, তখন পরে আর ব্যবহার করতে পারবেন না। টেলে নেওয়ার সময় আবার খুব লালচে করে টেলে নেওয়া যাবে না, কারণ এগুলোকে পরে আমরা তেলে ভেজেই খাবো। একটা কথা আবারও মনে করিয়ে দিই, অনবরত নাড়াচাড়া করে ব্রেড ক্রাম্বগুলোকে টেলে নিতে হবে। কিছুক্ষণের জন্য যদি নাড়াচাড়া বন্ধ করি তাহলে ওই জায়গাটা পুড়ে যাবে আর খেতে তিতা লাগবে। টেলে নেওয়া হয়ে গেলে গরম প্যান থেকে সঙ্গে সঙ্গে অন্য একটা প্লেটে ঢেলে নিতে হবে। গরম প্যানের মধ্যে রেখে দিলে প্যানের হিটে ক্রাম্বগুলো আরও বেশি লালচে হয়ে যাবে।
আর ক্রাম্বগুলো যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন এয়ারটাইট বক্সে করে স্টোর করতে হবে। কাঁচ বা প্লাস্টিক যে কোনো বক্সে করে সংরক্ষণ করতে পারবেন। বাতাস না লাগলে ক্রাম্বগুলো অনেক দিন ভালো থাকবে। আর এগুলোকে ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন হয় না। যে কন্টেনারে রাখছে সেটা কিন্তু একেবারেই শুকনো। আবার যখন ব্যবহার করব তখন ভেজা কোনো চামচ বা হাত অবশ্যই লাগাবো না। পানি লাগলেই ক্রাম্বগুলোতে ফাঙ্গাস পড়ে যাবে। এ তো গেল পাউরুটি দিয়ে। এবার খুব কমন একটা প্রসেস দেখাই। মিক্সারের একটা বাটিতে কিছু টোস্ট বিস্কিট নিয়ে নিচ্ছি। এরপরে এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। এখন বাজারে অনেক ধরনের টোস্ট পাওয়া যায়, মুড়ি টোস্ট, চিনি টোস্ট, গার্লিক টোস্ট, আরও কত কি। আমি নিয়েছি একদম প্লেন টোস্ট। অনেকে আবার এটাকে রাস্ক টোস্ট বিস্কিটও বলে থাকেন। ফুড প্রসেসর বা মিক্সারে করার একটা অসুবিধা আপনাদের দেখাই। করার পরে দেখেন কিছু কিছু গোটা অংশ থেকে যায়, সেগুলোকে আবার বেছে আবারও গুঁড়ি করতে হয়। আর এই প্রসেসটা কয়েকবার করতে হয়। এর একটা খুব সহজ উপায় আমার কাছে আছে। একটা জিপলক ব্যাগ অথবা যে কোনো পলি ব্যাগের ভেতর বিস্কিটগুলোকে ঢুকিয়ে নিতে হবে। এমনভাবে ঢুকাতে হবে যেন বের হয়ে না আসে। এবারের কাজটা খুব মজার, মানে পিটাপিটির কাজ করতে হবে। রুটি বেলার বেলুন দিয়ে দেখেন আমি বিস্কিটগুলোকে গুঁড়ি করে ফেলব। আবার বেলুন যদি না থাকে শক্ত কোনো গ্লাসের তলা দিয়েও একই কাজটা করে নিতে পারবেন। যাদের মিক্সার বা ব্লেন্ডার নাই তাদের এটা খুবই কাজে লাগবে। দেখেন কত সুন্দরভাবে ক্রাশ হয়ে যাচ্ছে। আপনাদের একটু ঢেলে দেখাচ্ছি। যেটা মিক্সারে করলাম আর যেটা পিটিয়ে গুঁড়ি করলাম দুটো আপনাদের একটু কম্পেয়ার করে দেখাই। এটা মিক্সারেরটা। যেভাবেই করেন না কেন এগুলোকে একদম ডাস্ট করে নিতে হবে। তবে এগুলো পাউরুটি দিয়ে করা ব্রেড ক্রাম্বের মতো অত বড় বড় দানা হবে না। আর এটা হচ্ছে পিটিয়ে যেটা করলাম সেটা। টোস্ট বিস্কিট দিয়ে তৈরি করলে এগুলোকে টেলে নেওয়ার কোনো দরকার নেই। সেটা সঙ্গে সঙ্গে ব্যবহার করলেও যা, আবার যদি স্টোর করে রাখেন তারপরও, কারণ বিস্কিটের মধ্যে কোনো ময়েশ্চার থাকে না। অনেকেই বলছিলেন ব্রেড ক্রাম্ব কি বা এর অল্টারনেটিভ কি। আমি আপনাদের দুটোই করে দেখালাম। তবে পাউরুটি দিয়ে করলে যত ক্রাঞ্চি হয় টোস্ট বিস্কিট দিয়ে করলে অতটা ক্রাঞ্চি হয় না। প্রসেস দুটোই জানা থাকলো। তৈরি করে স্টোর করে রাখবেন, যখন প্রয়োজন হবে নিয়ে ব্যবহার করবেন। আশা করছি এই সহজ আর সিম্পল প্রসেসটা আপনাদের অনেক কাজে লাগবে। সবাই ভালো থাকবেন আর সময় পেলে আমাদের জন্য একটু দোয়া করবেন। আমিও সবসময় দোয়া করি যেন আপনারা ভালো থাকেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।